প্রেস ক্লাবে মিটিং মিছিল হলে হ্যাঁ। ওখানে যে মিটিং মিছিল করি। মিটিং করো, হ্যাঁ, তা 100 টাকা তারপর পাই। 100 টাকা করে পাও। আসলে মজার বিষয় দেখেন, মিছিল হলে হ্যাঁ। ওখানে যে এই ভদ্রলোককে জিজ্ঞেস করলো যে তারপর এখানে 100 টাকা করে মানে আপনি কেন, আমাদেরকে ওই প্রেস ক্লাবে থাকে ওখানে ওনার সহজ সরল অ্যান্সার হচ্ছে উনি শুধু একা না, এখানে আচ্ছা শেষ 50-60 জন লোক থাকে এবং আরো বেশি হতে পারে। এই লোকগুলা সবাই যেটা করে দেশের ভাড়ায় খাটে, ভাড়ায় খাটে এবং প্রত্যেক দিন প্রেস ক্লাবের সামনে বা বিভিন্ন রাজপথে শাহবাগে মিছিলে যায় এবং ব্যানার ফেস্টুন নিয়ে যায়, এর বিনিময়ে তারা 100 টাকা করে পায়। এটাই তাদের হচ্ছে পেশা বা ব্যবসা, এবং ওই 100 টাকা দিয়ে তারা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত বা মাদক সেবনে তারা অভ্যস্ত হয়ে যায়। এই লোকগুলা আসলে এখানে কাজটা কি, তাদেরকে উচ্ছেদ করছে ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ নিরাপত্তার খাতিরে। এটা কোথায় মহাভারত অশুদ্ধ হয়ে গেল? মেঘমাল্লার বসুরা এটার বিরোধিতা করতেছে। কেন করতেছে আসলে মেঘমাল্লার বসুরাই ভালো জানেন। আসলে তাদেরকে যদি স্বর্ণের 12 এনে দেয়া হয় অথবা গোল্ড অর্থাৎ হীরার যদি তাদেরকে দানাও এনে দেওয়া হয়, তারা আসলে এটারও বিরোধিতা করবে। তাদেরকে যদি ওই যে একটা কথাই আছে না, কলিজা ভুনা করে দিলেও সে বলবে যে কলিজায় লবণ কম হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম যে সর্বমিত্র চাকমারা যতই ভালো কাজ করুক না কেন, মেঘমালার বসুরা এটার বিরোধিতা করবে এবং এটাই তাদের ধর্ম। তো আমি মনে করি যে ডাকসুর যে প্রতিনিধিরা আছে তারা এইসব মেঘমাল্লার কথায় কান না দিয়ে, কারণ এই মেঘমাল্লারা কখনোই চায় না বাংলাদেশটা উন্নত রাষ্ট্রে পরিণত হোক, বাংলাদেশটা চাঁদাবাজি মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, এটা মেঘমাল্লার বসুরা কখনোই চায় না। তো আমি মনে করি ডাকসুর প্রতিনিধিরা যে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনের কাছে জোর দাবি করে এই ধরনের ভবঘুরে এবং মাদক ব্যবসায়ীদেরকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা থেকে উচ্ছেদ করা দরকার এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার মানকে আরো বাড়ানো দরকার। এটা আসলে ডাকসুর শক্তিশালী প্যানেল থাকলে এটা সম্ভব, যদি শক্তিশালী ইচ্ছা থাকে এবং প্রশাসনকে চাপ দিয়ে এগুলো আদায় করে নেওয়া সম্ভব আমি মনে করি।